কারণ সুপারিশ করবে কোরআন আর বলবে আল্লাহ তোমার এই বান্দা মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়তো, ফজরের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করত, এশার নামাজের পর সে সূরা মুলক তিলাওয়াত করত। আল্লাহ আমি হলাম সেই কোরআন, আমাকে আপনি তার পাশ থেকে সরাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমার বন্ধু আমাকে ভুলে নাই। আজকে হাসরের মাঠে আমি কোরআনও তাকে ভুলে থাকতে পারবো না। আমি আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে লইয়া না যাব আমি তার সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। লালে মাসনুনা নামক কিতাবের ভিতরে লিখেন, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যখন মানুষটা ইন্তেকাল করে মারা যাওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে ওই কোরআনটা সবুজ রঙের পাখি হয়ে বসা থাকে, কেউ দেখে না, দেখে ফেরেশতারা। কবরে যায় তখন নির্ভয় দেয়, মুনকার নাকির ফেরেশতা আসা যখন দেখে এত সুন্দর একজন মানুষ তার মাথার পাশে বসা আছে, ফেরেশতারা তখন বলতে চায়, কে তুমি একটু দূরে সরো, আমরা তারে কিছু প্রশ্ন করব। তখন সে বলবে, আমাকে দূরে সরতে বলবেন না, আমি সরব না, আমি হলাম আল্লাহর কালাম, আমি হলাম আল্লাহর কালাম। আমার বন্ধু দুনিয়াতে আমাকে ছেড়ে চলে যায় নাই, সকাল সন্ধ্যা আমাকে সাথে রাখছে। আজ কবর জগতে আমি তার একা ছাড়ব না, আমিও তার বিপদের সময় তার সঙ্গে আছি। প্রশ্ন আপনারা কি করবেন করেন, জবাব আমি দেব। সুবহানাল্লাহ। এতটা নির্ভয়, এতটা নির্ভয়, এতটা নির্ভয় আল্লাহর কোরআন দিবে। এজন্য আল্লাহ পাক বলবে, ওরে বান্দা, দুনিয়ার জগতে উলামায়ে কেরাম কোরআনের কথা শুনাইলো, কোরআন শিখতে বলল, পড়তে বলল, হাতের কাছে কত সুযোগ ছিল, কিন্তু তোমার সম্পর্ক কোরআনের সাথে হয় নাই। আমার কালামের সাথে তোমার মহব্বত তৈরি হয় নাই, মহব্বত তৈরি হয়েছে তোমার গান বাজনার সাথে। দিলের ভিতরে যার মহব্বত কোরআনের, গানের প্রতি মহব্বত থাকবে না। গানের প্রতি যার মহব্বত, কোরআনের প্রতি মহব্বত থাকবে না। কোরআন মানুষকে গান বাজনা থেকে ফিরায়, গান বাজনার আকর্ষণ থেকে আল্লাহর কালাম তাকে ফিরায় আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা সুযোগ তো ছিল কিন্তু সুযোগ গ্রহণ করো নাই। আজ হাসরের মাঠে চোখের পানি নয় রক্ত জড়াইলো আমি আল্লাহ দয়া দেখাবো না। কারণ হাসরের মাঠ, এখানে কান্না করার জায়গা না। দুনিয়াতে যদি এক ফোঁটা চোখের পানি জড়াইতাম, আজকে মিজানের পাল্লায় তোমার চোখের পানি ওজন হইত। যদি দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি জড়াইতাম, আমি মাওলার কালাম কাছে নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি জড়াই কইতা, আল্লাহ দীর্ঘটা কাল চলে গেছে তোমার কোরআন আমি তিলাওয়াত করতে শিখি নাই, দীর্ঘ জীবনের একটা অংশ চলে গেছে মালিক, তোমার কোরআন আমি পড়তে জানি নাই। আল্লাহ এখন কোরআন নিয়ে বসছি, হুজুরের কাছে কোরআন শিখছি, আমাদের মসজিদে কোরআনের প্রশিক্ষণ, কোরআনের শিক্ষা। আল্লাহ ওই কোরআনের শিক্ষার মাদ্রাসায় আমি ভর্তি হয়ে ছাত্র হয়েছি। আল্লাহ তোমার কালাম সাথে নিছি, কাছে নিছি। এই কথাটা ইয়াদ করে চোখের পানিটা ফালাও। বহু মানুষের চোখের পানির ফুটা হবে সাক্ষী জমিন, আর কোরআনের পৃষ্ঠায় যার চোখের পানির ফুটা পড়বে তার চোখের পানির ফুটার সাক্ষী হবে আল্লাহর কোরআন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হয়েছে আল্লাহর কালামের পৃষ্ঠা। আজও আজও মদিনাতুল মুনাওয়ারার মিউজিয়াম জাদুঘরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কোরআন, যে কোরআনের পৃষ্ঠায় এখনো রক্তের দাগ। বহু শহীদের সাক্ষী হবে, বহু শহীদের শাহাদাতের সাক্ষী হবে উহুদের ময়দান, বহু শহীদের সাক্ষী হবে বদরের ময়দান, বহু শহীদের শাহাদাতের সাক্ষী হবে জঙ্গে মুতা, জঙ্গে উহুদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে মদিনার মসজিদের মিম্বর। যেরকম সুবহানাল্লাহ।
কারণ মদিনার মসজিদের মিম্বরে ইমামতি করা অবস্থায় হযরত ওমর ফারুককে শহীদ করা হয়েছে। ও রক্তের ফোঁটাটা আমার নবীর মসজিদে নববীর মিম্বর রক্তে লাল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মসজিদে নববীর মিম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটু অনুমতি দেন, দুশমনগুলি চতুর্দিকে ঘেরাও করা, একটু অনুমতি দেন, অনুমতি দেন। আমাকে লাগবে না, আমার হাসান হুসাইনকে শুধু একটু অনুমতি দিয়া দেন। ওই বান্দরগুলির 1 মিনিটও লাগবে না, ওখান থেকে সরাইয়া দিবে। আমার হাসান হুসাইনের সামনে ওরা টিকতে পারবে না, একটা বার শুধু অনুমতি আপনি দেন। ওসমান গনি বলতেছে, আলী, ও আলী, আমি ওসমান চাই না মদিনায় আমার কারণে রক্তপাত ঘটুক। এরে আলী, আমি আজকে জোহরের নামাজ পড়া আমি একটু ঘুমাইছিলাম, তন্দ্রার ভাবাইছিল, তখনই আমার মায়ার নবীর স্বপ্নে দেখছি। নবী আমাকে বলতেছেন, ওসমান, আমি নবী সব দেখতেছি, তোমার সাথে কি হয় আমি দেখতেছি রে ওসমান, তোমার সাথে জুলুম হচ্ছে, আমি দেখতেছি ওসমান তোমার সাথে অন্যায় হচ্ছে, আমি নবী সব দেখতেছি, সব শুনতেছি। এরপর তোমাকে বলি, যদি তুমি বদদুয়া দাও, আমি নবী আল্লাহ আমাকে জানাইছে, তুমি যদি বদদুয়া দাও, তুমি যদি কোনো উদ্যোগ নেও, দুশমনগুলি সব হালাক হয়ে যাবে। আর যদি তুমি সবর করো, তাহলে রোজা রাখছো, দুনিয়ায় ইফতার করবা আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। যদি সবর করো, ইফতার করবা আমি নবীর সাথে। ও আলী, আমি স্বপ্নে দেখেছি আমার নবী বলেছেন ইফতার করতে। অতএব দুনিয়ার রিজিক আমার বন্ধ হতে পারে, কিন্তু ইফতার নবীর সাথে হবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। আমাকে কোরআন দাও। আসরের নামাজ পড়ে বিবিকে বলতেছেন, আমাকে কোরআন দাও। আল্লাহর কোরআন নিয়ে তিনি তেলাওয়াতে বসে গেলেন। এইদিকে দুশমন দেয়াল টপকায়া মেন দরজা দিয়ে ঢুকতে সাহস করে নাই। গেইটের 2 পাশে হাসান হুসাইন দাঁড়ায় আছেন, এজন্য গেট দিয়ে ঢুকার সাহস দুশমন করে নাই। দেয়াল টপকায় তারা ভিতরে ঢুইকা ওসমান গনি তিলাওয়াত করা অবস্থায় মাথায় আঘাত করলো, ফিনকি দিয়া রক্ত আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়লো, আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়লো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মনে রাখবা, যার আমল দুনিয়াতে যেমন, ওই আমলের সাক্ষী হবে আল্লাহর দরবারে তেমন। আমি আল্লাহর কোরআন পড়তেছি, কোরআন হবে সাক্ষী। আমি খেলাধুলার মঞ্চে আছি, নাটক সিনেমার মঞ্চে আছি, ওই নাটক সিনেমা খেলাধুলা হবে আমার বদ আমলের সাক্ষী। আল্লাহ পাক জমিনটারে সিসি ক্যামেরা বানায় রাখছেন, সিসি ক্যামেরা। এ বান্দা শুন, দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ সিসি ক্যামেরা বানায় রাখছি। কই যাও, কই করো, কি করো, কোথায় হাঁটো, কি বলো, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সব কিছু রেকর্ড হয়ে থাকবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে এরকম ভাবে বলবেন, বান্দারে, তোমার কাছে কম আওয়াজ যায় নাই, কম দাওয়াত পৌঁছে নাই। যদি কোরআন রে বন্ধু বানাইতে পারতা, আজ হাসরের মাঠে কোরআন তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বহুত বড় উকিল হয়ে আসত। ভাইরা আমার, একটা ঘটনা শুধু শুনেন, দেখেন। লোকটা জীবনে কোরআন পড়া জানতো না, বৃদ্ধ হয়ে গেছে। ভারতের ঘটনা, দারুল উলুম দেওবন্দের পাশেই একটা দ্বীপ এলাকা, চর মানুষজন নতুন করে বসতি স্থাপন করেছে। এই বসতি করার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে। এখনো কোনো মসজিদ তাদের মধ্যে তারা এখনো বানাইতে পারে নাই। কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম নাই, উলামা নাই, ইমাম নাই। লোকটা মারা যাওয়ার পর মানুষগুলা পড়ে গেছে বিপদে।
যে এই মানুষটারে কেমন করে আমরা দাফন করব, কেমন করে জানাজা দিব, কেমন করে তারে গোসল করাবো। কয় আমরা তো ভালো করে কিছুই বুঝি না, আলেম উলামা কেউ তো নাই। এরপরে দেখে কয় তাহলে একটু মেইন রোডে চলো, আমাদের রাস্তার পাশ দিয়েই তো শহরে যাবে মানুষ, দেখি কোনো একজন মুসলমান অথবা কোনো একজন আলেম পাই কিনা। তারা রাস্তার কিনারায় যায় দাঁড়ালো, দেখে একজন মুত্তাকি পরহেজগার, একজন আল্লাহওয়ালা মানুষ, একদম লেবাস ধারী একজন মানুষ আসতেছে। কয় ভাই আমরা বড় বিপদে পড়েছি, এই ভাইটা মারা গেছে, এখন কি করা লাগবে, কেমনে কি করা লাগবে কিছু বুঝি না, কিছু জানি না, একটু সাহায্য যদি আপনি করতেন। মুসলমান লোকটাই কয় ঠিক আছে, অসুবিধা নাই, আমি সাহায্য করতেছি, আপনারা সহযোগিতা করেন। গোসলের ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো, জানাজাও পড়ানো হলো। এরপরে লোকগুলি কয় আপনি যদি একটু কষ্ট করে কবরে রেখে যাইতেন। কয় আমার অফিসের টাইম হয়ে গেছে, ঠিক আছে চলো তাও করি। কবরের মধ্যেও সে রাখলো। এরপরে অফিসের দিকে রওনা দিল। ওরা মাটি চাপা দিতেছে, অফিসে ঢুকবে, পরিচয়পত্র চায়, কিন্তু পরিচয়পত্র পকেট থেকে পড়ে গেছে। কখন আল্লাহর বান্দার খেয়াল নাই। আমাকে একটু সুযোগ দেন, মনে হয় ওই কবরে পড়ছে যেই কবরে আমি লাশ রাখছিলাম, বুক পকেট থেকে পরিচয়পত্রটা পড়ে গেছে, আমাকে একটু সুযোগ দেন, আমি নিয়ে আসি। সে গেল, যায় দেখে মানুষজন মাটি চাপা দিয়া মাত্র চলে যাবে। ভাইরে একটু সুযোগ দিবানি, একটু সহযোগিতা সাহায্য করবানি। কয় কি? কয় আমার পরিচয়পত্র আইডি কার্ড কবরের ভিতরে পড়েছে, আমি নিশ্চিত, অতীব জরুরি আমার কার্ডটা একটু দিবানি সুযোগ, আমি মাথার পাশ দিয়ে একটু গর্ত করব, তারপরে পরিচয়পত্রটা নিয়ে আসব। মানুষজনকে অসুবিধা নাই, আপনি আমাদের এত বড় উপকার করছেন, আমরা কেন আপনার এতটুকু উপকার করব না, আমাদের জন্যই তো এমন হয়েছে। মাথার পাশ দিয়া যখন গর্ত খনন করল, কবরের দিকে তাকাতেই দেখে পুরা কবরটা নূরের আলোতে চমকায়, আর এমন এক সুঘ্রাণ, দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, পুরা এলাকাটা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। কবরের ভিতরে ওই আইডি কার্ডটা চমকাইতেছে, আর পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। হইচই পড়ে গেল, এলাকার মানুষজন জানাজানি শুরু হলো। দারুল উলুম দেওবন্দের তখন মুহতামিম, দীর্ঘদিনের 30 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলেন আমরাও খবর পাইলাম, সেদিনের ঘটনা বলছি, বেশি আগের নয়। তিনি বলেন আমরাও খবর পাইলাম, আমি নিজে গেলাম দেখতে। আমি যখন ওই কবরের পাশে গেলাম, কবরের পাশে যায় যখন কবরের আলো দেখলাম, আর আমি সুঘ্রাণ পাইলাম, নিজের অজান্তেই চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়তেছে, কাঁদতেছি, আর মানুষকে বলতেছি ও মানুষেরা রে শোনো, এই আলো দুনিয়ার কোনো আলো নয়, এই সুঘ্রাণ দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ নয়, আলোটাও জান্নাতি, গ্রানটাও জান্নাতি। সুবহানাল্লাহ। সুজা তিনি চলে গেলেন বাড়িতে, যায় মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার আব্বার আমল কি ছিল একটু বলো, তোমার আব্বার আমল কি ছিল একটু বলো। তখন বলতেছে উস্তাদজি বড় কোনো আমল মনে পড়ে না, যদ্দূর আমি জানি আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, আর ফজরের পর মাগরিবের পর দিনে 2 বার কোরআন তেলাওয়াত করতেন। ওই যে তাকের উপরে আল্লাহর মালিকের কালাম, আব্বা ওই কোরআন খানা ওইখান থেকে নামাইতেন, নামায়া তিনি কোরআন নিয়ে বসতেন। ভালো করে পড়া জানতেন না, চেষ্টা করতেন ভালো করে পড়ার, চেষ্টা করতেন ভালো করে পড়ার, এরপর পড়তে জানতেন না।
যা পড়তে জানতেন না সেখানে আঙ্গুল ঘোরাইতেন, প্রতি পৃষ্ঠার নিচে নিচে আঙ্গুল ঘোরাইতেন আর বলতেন, মালিক আমি তো তুমি এখানে কি লেখছো পড়া জানি না, অর্থ জানি না, আল্লাহ এটা আমার বড় বদনসিব, আমি মুসলমান হয়ে তোমার কালাম জানলাম না, তুমি কি লিখছো কি কইছো, যেই কোরআনের খাতিরে আমারে তুমি দামি বানাইছো এই কোরআনে কি আছে আমি জানলাম না, আমি বা মানলাম, আমি বুঝলাম না, কিন্তু মালিক আমি আঙ্গুল গোড়ায় গোড়া বলে দিলাম এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি, এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি। এইভাবে আঙ্গুল গোড়াইতেন আর চোখের পানির ফোঁটা কোরআনের পৃষ্ঠায় পড়ত। এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন, আমি কোরআন খালা স্যার এখান থেকে নামাইলাম, নামাই আমি কোরআন বের করলাম, যে কোরআনখানা ইনি পড়তেন ওই কোরআনখানা বের করে দেখি কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। প্রতিদিন যে আঙ্গুল ঘুরাইতো ওই আঙ্গুলের ছাপ পড়ে গেছে, ছাপ, আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো চোখের পানির ফুটা লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দিলেন একজন মানুষ যে শুধু মহব্বত কইরা, দিল থেকে মহব্বত কইরা সে কোরআনকে কাছে রাখতো, কাছে ডাকতো, কাছে রাখতো। অথচ আজকে আমাদের মধ্যে আগ্রহটাই নেই, এই আগ্রহই নেই। যেখানে নবী বলেছেন নবীরাও এত বড় সুপারিশ করতে পারবে না, কোরআন যত বড় সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আল্লাহ নবী হাদিসে বলেন লা মালাকুন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন, লা নাবিয়্যুন কোন নবী, ওয়ালা মালাকুন কোন ফেরেশতা, ওয়ালা গায়রু কেউ না কোরআনের মতো সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর আজকে এই ক্ষেত্রে আমরা অবহেলায়, এই ক্ষেত্রে আমরা অবহেলায়। আহা, আল্লাহর কোরআন ঘরে থাকবে, কোন অবস্থায় দেখা যায় অনেক ঘরে আছে টেলিভিশনের কাভার আছে, কোরআন শরীফের কাভার নেই, বস্তুনি নেই, দুলাবালি পড়তেছে, দুলাবালি পড়তেছে, অবহেলায় কোরআন পড়ে আছে। যে কোরআনের কারণে আল্লাহ এখনো জগৎ টিকায় রাখলেন। জিব্রাইল আমিন বলে কিয়ামতের আগে আল্লাহ বলবেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, কোরআন যতদিন জমিনে থাকবে, কোরআনের হরফ থাকবে, এই জমিন আমি আল্লাহ ধ্বংস করতে পারবো না, কোরআনের হরফগুলি উঠে আনো। কিয়ামতের আগে বাংলাদেশের মুসলমান দেখবে কোরআন আছে, পৃষ্ঠা আছে, হরফ নাই। ভারতের মুসলমানকে জিজ্ঞেস করবে, ওরা বলবে হ্যাঁ আমরাও তো দেখতেছি কোরআনে পৃষ্ঠা আছে, হরফ নাই। আরবে জিজ্ঞেস করবে, ওরাও বলবে কোরআন আছে, হরফ নাই, কোনো লেখা নাই, সাদা পৃষ্ঠা। তখনই উলামায়ে কেরাম বুঝে যাবে দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত শেষ। তাহলে যেই কোরআনের খাতিরে আমারে আপনারে আল্লাহ বাঁচায় রাখলেন, আমার ঘরে রহমত নাজিল করতেছেন, আমার রিজিকের ব্যবস্থা করতেছেন, আমার সুস্থতার নিয়ামত দিচ্ছেন, এখনো গাছ আমাকে ফুল দেয়, ফল দেয়, এখনো নদী আমাকে মাছ দেয়, এখনো বাতাস আমাকে অক্সিজেন দেয়, এই সব কিছু যার নিয়ামতে, যার উসিলায় আজকে সেই কোরআন আমার কাছে অবহেলিত, অবহেলিত। সব জিনিসের মূল্য করি আমি, কিন্তু কোরআনের মূল্য আমার কাছে কম, নজর কম। এতটুকু যদি আজকে নিয়ত করি যে আমরা আজকে থেকে আজকেই যে খবর নেব কার ঘরে কয়খানি কোরআন আছে, এ কোরআন বের করব, বের করে কোরআন মুছব, মুচ্ছা তারপরে আমরা টেইলারের কাছে যাব, যাইয়া আল্লাহর কোরআনের একটা কাপড় দিয়ে বস্তুনি বানাবো। এই নিয়তটা কারা কারা করতে পারে একটু হাত উঠে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। যাই আজকেই, আজকেই নিয়ত, মসজিদে বসেও ওয়াদা দিছি, আমরা মসজিদে বসেও ওয়াদা দিছি আল্লাহর কাছে, আজকে ঘরে যাই আল্লাহর কোরআনকে বের করব, বের করে মুছবো, চুমু খাবো, বুকে লাগাবো। এতদিন যে আমি তার সাথে তার হক নষ্ট করেছি, এতদিন যে আমি তার কলিজায় ব্যথা দিছি, এজন্য পারলে এক ফোঁটা চোখের পানি ফেলাবো। তারপরে আল্লাহর কোরআন লইয়া, কোরআন মুইসা আমরা বস্তুনির ব্যবস্থা আজকেই করব, একটা ঢাকনার ব্যবস্থা করব টেইলারের কাছ থেকে। আর আরেকটা কাজ হলো, নিয়ত করি আমাদের মসজিদে যেহেতু এশার পরে কোরআন শিক্ষার তালিম হয়, একজন ভালো একজন উস্তাদ আসছেন কোরআন শিখাইতে। অনুরোধ করব, আল্লাহর কালাম শেখার কোনো বয়স নেই। আমি যদি বৃদ্ধ বয়সও এই
তালেবে এলেমের খাতায় নাম লেখাই, কোরআনের শিক্ষার্থীর খাতায় নাম লেখাই, আল্লাহর দরবারে এই অবস্থায় মরণ হলে একজন তালেবে এলেমের নামে, কোরআন শিক্ষার্থী এই নামে আল্লাহর দরবারে হাজিরা দিব। আর নবী বলেন, কোরআন শিক্ষার করার অবস্থায় যার মৃত্যু হয়, হাসরের মাঠে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করবে, শহীদের মর্যাদা দান করবে। এজন্য বয়স্ক যারা, তাদের জন্য আরও বেশি জরুরি যে হ্যাঁ, আমি এই শিক্ষার্থী হওয়া অবস্থায় যেন আমার মরণটা হয়ে যায়। জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, সার্থক হয়ে যাবে যে আমি আল্লাহর কোরআনের একজন ছাত্র ছিলাম, আমি কোরআনের শিক্ষার একটা ছাত্র ছিলাম, ওই অবস্থায় আমার মরণ হয়েছে। কপাল খুলে গেল, তার কপাল খুলে গেল। এটা আল্লাহ পাক যদি কবুল করে, যদি আল্লাহ আপনারে মায়া করে, এই অবস্থায় আল্লাহ মৌত দিবে। একজন ছাত্র বানায়া, একজন ছাত্র বানায়া মৌত, কোরআনের ছাত্র বানায়া মৌত তখনই হবে যখন আল্লাহ তারে ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তারে খুবই পছন্দ করবে, ভালোবাসবে। কারণ মরণটা মানুষের হাতে না। চেষ্টা করলেও আমি কোরআন তিলাওয়াত করা অবস্থায় মরতে পারবো না যদি আল্লাহ সেটাকে কবুল না করে। অতএব আমি যদি দিল থেকে, দিলটারে নরম করে, অত্যন্ত দিলটারে একদম রেজা রেজা করে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ শেষ বয়সেও তোমার কোরআনখানা আমাকে বোঝার চেষ্টা দিও, পড়ার তৌফিক দিও, সহি শুদ্ধ করে আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দিও। দিল থেকে চাই যতটুকু পারি। বৃদ্ধ বয়সে মোট অনেকটা কি হয়ে যায়, ছোট বাচ্চারা যতটা সহজে বলতে পারে, বৃদ্ধ বয়সে বলাটা কঠিন হয়ে যায়। মুখে কি করা যায় না, যেভাবে খুশি এইভাবে যায় না। মুখের খুশিতে আমার চলতে হয়, জবানের খুশিতে চলতে হয়, আমার খুশিতে জবান চলে না বৃদ্ধ বয়সে। ওই অবস্থায়ও যদ্দূর পারি দিলটারে নরম করে যদি ছাত্র বানাই, ছাত্রের খাতায় নাম লেখাই, আল্লাহ হয়তো সেটা কবুল করে নিতে পারে, পছন্দ করে নিতে পারে। কারণ ভাই, অতীত জীবনের দিকে তাকাইলে পরে আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার বা আল্লাহর রহমত পাওয়ার কোনো আশা করতে পারি না। এত অন্যায়। হ্যাঁ ভাইরা, বন্ধুরা, মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো। হঠাৎ করে নজর, কাঠের উপরে একটা বালক সাগরে ভাসতেছে। আল্লাহ তারে কুদরতে বাঁচিয়ে নিছেন। জেলেরা যায় তার কাছে যায়, নৌকায় উঠাইল। ওই হাফেজ কোরআন, যেই বালক, তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না, আল্লাহর কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। আল্লাহর কালাম ওই সিনার মধ্যেই ঢুকে, যেই সিনায় আল্লাহ পাক নিজে ঢুকায়া দেয়। এজন্য ওই হাফেজে কোরআনকে তারা নৌকায় উঠাইলো। কিন্তু ওই জেলেরা, তারা তো হাফেজে কোরআন কাকে বলে চিনে না, জানে না। কোরআনের হাফেজের মহত্ব বরত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিস তাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজারে উঠাইলো। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। এই ছোট্ট বালক, যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, আল্লাহর গোলাম, বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল, বড় ধনী। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে, শুধু একটা মেয়ে সন্তান। ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো, সম্পদ দিয়ে আমার কি হবে? কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই, আমাকে পালবে কে, খাওয়াবে কে? মেয়েটারে বিয়ে দিয়ে দেব, পরের বাড়িতে চলে যাবে। একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায়া জেলেদেরকে বলল, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে, ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায়া তারে আমি পালব। হাফেজে কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে। দিন যায় রাত যায়, মহিলাকে মা কয়া ডাকে, বোনটা তারে ভাইয়া কয়। দিন যাইতেছে আরামে, কোনো অসুবিধা নাই, ভালোই চলছে।
এইদিকে হঠাৎ করে হাফেজে কোরআন দেখতে পেল মহিলা কান্দে। মা তুমি কেন কান্দো? মহিলা তখন ডাক দেয়া কই বাবা আমি কেন কান্দি? এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা। এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো মা বলি বাবারে শোনো, মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো কেন প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বাজে তখন কেন সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, কারণটা কি একটু গবেষণা করে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকরা গণনা করো, তারা জানায় দিল এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, একটা দেও দানবের কারসাজি। যদি ওই দেও দানবের কাছ থেকে সিডর থেকে বাঁচতে হয় তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে সিডর হবে না, ভুক দিলে পরে সিডর হবে না, ওরা কোনো ক্ষতিও করবে না। বাদশাহ জানায় দিল আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও। প্রতি বছর লটারি হয়, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমাকে ভাইয়া কয়, আমার মেয়েটার নাম উঠে গেছে। আমাকে নোটিশ দেওয়া হয়েছে, সন্ধ্যা হলে সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে, হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে। বাবা এর জন্য কাঁদতেছি, বাবা বলো না আমি তো একজন মা, মা জানে সন্তানের দরদ। আজকে যেই মেয়েটারে এত আদর করে এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে কোরবানি হবে, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা কেমনে সেটা শুই? এজন্য আমি কাঁদতেছি। হাফেজ কোরআন তখন কয় মা গো টেনশন করো না, মা তুমি কোনো টেনশন করো না। যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয়, দেও দানবের কারসাজি হয়, দেও দানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। সমাধান দিব আমি, সমাধান দিব আমি, কোনো টেনশন নাই, আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। মা তুমি ভয় পেও না, ভয় পেও না। মা কই বাবা তুমি কেমনে কি করবা? হাফেজে কোরআন কয় মা আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া পালঙে আমার মেয়ে লোক বানায় বসায় দাও। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে। মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে, নিয়ে যাক, তারপরে যা হয় আমি সেটা বুঝবো। মা তখন কান্দে, না রে বাবা না, বড় আশা করে তোমাকে এনেছি, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব, কাকে নিয়ে আমি বাঁচব? মা যেতে দেয় না, মা প্রস্তাবে রাজি হয় না। কিন্তু হাফেজ কোরআন কয় মা গো কেন তুমি টেনশন করো গো মা, আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, হতে পারেই না, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনা। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद के निगाह को नदा गाह नबाशी, शायद की निगाह को नदा गाह नबाशी।
तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है একটু জোরে বলি আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা কোরআনের পাওয়ার আসেনি না নাই আর একটু জোরে কোরআনের শক্তি আসেনি না নাই আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই প্রমাণ হবে ভাইরা বন্ধুরা মহিলা কান্দে কয় না না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব না বাজান আমি রাজি না কিন্তু ছেলে বলতেছে মা টেনশন করবা না কোনো ক্ষতি আমার হবে না বোনটারে নানার বাড়ি পাঠায়া দাও নানার বাড়িতে পাঠায়া দাও ভাইরা বন্ধুরা নানার বাড়ি পাঠায়া দিল ছেলেটারে বোনের কাপড় পরাইয়া মেয়ে লোকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো এইদিকে সন্ধ্যার টাইম যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে এমনি মহিলা দরজা খুললা দেখি সরকারি ফৌজ মহিলা তো আল্লাহ চিনে না কোরআন চিনে না কোরআনের মহত্ব বড়ত্ব জানে না ঠিক কিনা আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয় তারা কোরআনের পাওয়ার জানে যারা কোরআনের কাছে আয় না তারা কোরআনের পাওয়ার জানে না চিনেও না ঠিক কিনা আল্লাহর কোরআনের পাশে যারা আয় সংস্পর্শে আয় সোহবতে আয় তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে ওই কাপড়টা দামি হয়ে যায় আল্লাহর কোরআন যেই কাঠের সাথে লাগে কাঠটা দামি হয়ে যায় 10,000 20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে আমাদের শরীর ঘামে না পশম খাড়ায় না ইন্না লিল্লাহ বলি না কিন্তু আল্লাহর কোরআনের বস্তু নিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয় ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে সাথে সাথে কলিজা কেঁপে উঠি সাথে সাথে আমি কপালে চুমুকাই সাথে সাথে আমি আমার টুটে লাগাই আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআনের পাশে যেই আসে সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায় অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয় আলেমদের কাছে আসা লাগবে মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে কোরআন পড়া লাগবে কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে ঠিক কিনা আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر এজন্যই নবী বলেন উম্মতের দল ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয় আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে নবীর হাদিসের ভাষায় তার ঈমান হেফাজত থাকবে আর যারা বলবে যে আলেম উলামা লাগবে না আমি কি কম বুঝি বাংলায় কোরআন বের হয়ে গেছে তাফসীর বাংলায় বের হয়ে গেছে এখন ইমাম সাহেব কেন লাগবে মাদ্রাসা কেন লাগবে বুঝবেন খুব কম দিনের ভিতরে ওই শয়তান তার দলে নিয়ে যাবে ভাই যদি আপনি আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন ইমানের ডাকাত যে আপনার লেবাস পরে ইসলামী লেবাস পরে আসছে আপনার ইমান ডাকাতি করার জন্য আপনি তারে চিনবেন না উলামায়ে কেরামের কাছে রাডার আছে রাডার ওই রাডার দিয়ে উলামায়ে কেরাম চিনবে সে ইসলামের বন্ধু নাকি দুশ্মন সে চিনায়া দিবে যখনই আপনারে বলবে এভাবে হয় না এভাবে করলে হয় এভাবে নামাজ হয় না এভাবে পড়লে নামাজ হয় এভাবে জানাজা হয় না এভাবে পড়লে জানাজা হয় এভাবে জুম্মা হয় না এভাবে পড়লে জুম্মা হয় যত যা কিছু আপনারে বলবে কখন বলবে যখন দেখবে আপনি একা একা হাঁটেন নিজেরও অনেক বড় পণ্ডিত মনে করেন নিজেই কোরআন পড়েন কোনো আলেমের কাছে যান না তখনই আপনাকে সেই কথাগুলা বলবে আর যখনই দেখবে আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক মুফতি মুহাদ্দিসের সাথে তখন আপনার ধারে কাছেও আসবে না এটাই আমার নবী বলে গেছে
এই কথাটাই আল্লাহর নবী বলে গেছে, সাবধান সাবধান, আল্লাহর দোহাই। আপনি বাংলা পড়তেছেন, কোরআন পড়তেছেন, আমি নিষেধ করি না, পড়েন, কিন্তু পড়ার পরেও বোঝাটা বুঝতে হবে একজন আলেমের কাছ থেকে, ঠিক কিনা ভাই? পড়ার পরেও চূড়ান্ত বুঝটা নিতে হবে একজন আলেমের কাছ থেকে, জান্নাওয়ালা আলেমের কাছ থেকে। আজকের সমাজে আমাদের অনেক মুসলমান ভাই এই ব্যাপারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, আলেমদের সাথে তার অন্তরে বিদ্বেষ জন্ম নিচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাফেজে কোরআন যতই মহিলাকে বুঝায়, মহিলা তো বুঝ মানতে রাজি না। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, সাথে সাথে কয় রাম রাম রাম। আসেনি না নাই? হ্যাঁ, ভয় পাইলেই কয় রাম রাম রাম। হাফেজে কোরআন মনে মনে কয়, মারে তোমার রামে বাঁচাইতো না, বাঁচাইবে আমার আল্লাহ, ঠিক কি? অবাক কিছু দেখলেই ওরা রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি করে না। কিন্তু বাইরা ইসলাম এটা বলে না। বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাভী কোনোদিন দেবতা হতে পারে না। অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো, এজন্যই তো 33 কোটি দেবতা হইছে। কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ইডেরই খোদা কয়, কইতে কইতে 33 কোটি, ঠিক না? উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, আল্লাহর বহুত বড় ওলি উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। খাদেম নিয়ে রওনা দিয়েছেন, শীতের রাত, অজু করবেন, একটু অজুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন, বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কি না। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম দেয় বলতেছে, ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় উস্তাদের অজুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল, ওদের মাথা গরম হয়ে গেল। কয় কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি অজুর পানি গরম করবা? ভাগো মিয়া। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলেন, যায় উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আগুন তো পাইছি, কিন্তু আগুন ওরা দিবে না কেন? কই ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয়, আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, এত বৎসর যাবত আগুনের পূজা করো, তখন একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো, আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই, মৌলবী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয়, কি কইছো তোমরা পাগল আহমাক? আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রইছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই, মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার, ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাহির থেকে দেখলো। এরপরই আল্লাহর ওলি ওসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি, হায় হায় হায়, এতদিন যাবৎ আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরছে অথচ আগুন জ্বালাইছে না। বুঝছেন? ওসমান হারুনির পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয়, আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি, তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चदिगर कार नदारम, जुजियात खुदा ही चदिगर कार नदारम। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়ে, হাফেজে কোরআন কয়ে, মা নীরব, চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, ডুইকা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা, মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মোছ নাই, দাড়ি নাই, কম বয়সে হাফেজে কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্ব মানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে, সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলো, তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয়, হায় হায়, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব।
সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ। নবীর দেশে যার জন্ম, চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে হাফেজে কোরআন ভাইয়েরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় সে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডুর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। বাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, ওনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর মানুষে আই আপনাদেরকে কয়, হুজুর একটু ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা ধোঁকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, কয় জান্নাত জাহান্নাম কোত্থেকে আসলো? জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত আর পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না, নাউজুবিল্লাহ। কর কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয় হুজুর মেরাজে গেছেন, এই সময় আপনি এই কি পাইলেন কোত্থেকে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই। কেমন পণ্ডিত, কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের, একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকেও কয়, হুজুর এই মানুষ একটু পানি ভরা চায়, আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই ধোঁকাবাজি করে আর কতদিন চলবে? নাউজুবিল্লাহ, জোরে কর। হুজুর বলতেছে, আমি কোরআনে আয়াত করে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না? কয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝবা কেমন করে? তুমি তো একটা জারজ সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন, হের চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে, হাত পা গুছাইতেছে, হুজুরে এখনই ধরবে। মৌলবী এত বড় কথা আমারে বলছো? পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে। মানুষ কয় রাখ রাখ রাখ, কি হয়েছে? কি হয়েছে কয় না। মৌলবী আমরা কইল কি? হুজুর কি কইছেন? হুজুর কয় আমি তারে কইছি হে একটা জারজ সন্তান, একটা হারামজাদা, ওর বাপের ঠিক নেই। মানুষে কয় হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর এই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে, হাইসা হাইসা হুজুর কয়, আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব। সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কেমন? হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত করে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস,
এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফা দিয়া ধোকাবাজি করি। এটা বুঝাইছে তারে। কেমনে বুঝাইছেন? বুঝো না তোমরাও? আমি যে ওরে হারামজাদা বলছি, এটা একটা বাতাস ছাড়ছি। বাতাস কি ছাড়ছি? ভালো করে বুঝছেন? তারে কি মারছি? না। তারে কি ইটা মারছি? না। তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস ছাড়ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি। এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়। কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি। বুঝে আসছে? আপনারা বুঝছেন না? নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন, পানি ফোড়া দিতেন, পানি ফোড়া। তো মানুষজন এরকম পানি নিয়ে যাইত। তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন, এজন্য মাঝে মাঝে করতেন কি, মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল, হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। তো হুজুরে পুকুরে ফু দিয়া চলে গেছেন, মানুষে পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো, কাজ হয়ে যেত। এমন একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের, খুব মহব্বতের, এরকম একটা কাচের জগ, এই কাচের জগ নিয়ে আসছে। অসুবিধা হইতেছে আপনাদের? এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে। আয়েশা বলতেছে হজরত আমার একটু একটু পানি ফোড়া, হুজুর একটা ফু লাগবে। হুজুর বলতেছে কেন? আমি তো পুকুরে দিয়ে আসলাম, তুমি পুকুর থেকে নিয়ে যাও। হুজুর আমার কেমন কেমন, হুজুর আমার এটাতে দিয়া দেন, এত বড় পুকুর, ফু দিছেন এক কোনায়, ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না, কোন ভাই ফু গেছে আর কোন ভাই গেছে না, আমি কোত্থেকে পানি নেব? হুজুর আমার জগটার মধ্যে একটা ফু দিয়া দেন। হুজুর বলতেছে ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না এটা তোমার একে নইতেছে না, তোমার জগে ফু দিতাম। তো ঠিক আছে, জগ ধরো, কাচের জগ তুমি ধরো, আমি ফু দেই। কাচের জগটা এইভাবে ধরে, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো, সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে, আর হুজুর একটা ফু দিছেন। ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি? পুকুরে ফু দিছি তোমার একই নয় না, জগে ফু দি মতে, ঠিক আছে জগ ভালো করে ধইর, জগ ওই নাই, জগ আছে, জগ ওই নাই। ওই হাফিজে কোরআন আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে ফু দিল, আল্লাহ ওই কোরআনের সূরা ইয়াসিনকে এমন পাওয়ারফুলে বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডোর আসতেছে, এর মোকাবেলায় চলতেছে, সিডোর আসতেছে, আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, সামনের দিকে যায়, মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে। মুহূর্তের ভিতরে সাগরের সিডোর, পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল, সাগরে আবার দেবে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল, আর দেওদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ, কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়, রাতে যদি সিডোর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন পড়তেছে,
সরকারি ফৌজরা ঈশা কয়, কি রে বেটা তুমি এখানে কি করো, লাশ কোথায়? হাফেজ সাহেব কয়, লাশ কোথায় পাইবা, লাশ কোত্থেকে আসবে? কয়, কেন? গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয়, মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয়, কও কি তুমি? বলে, হ্যাঁ, আমাকে তোমরা নিয়ে আসছো। আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি, যারে তোমরা মনে করো মেয়ে, সে তো নানার বাড়িতে পিঠা খায়। আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। কই, তাহলে সিডর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কয়ে, তোমরা কি মনে করো গো? তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডর তোমরা দেখো, দেওদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে। সিডর সিডরের মতো করে উঠছে। আমি শুধু আমার মালিকের সূরা ইয়াসিন, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, যেই সূরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সূরা পড়ে শুধু একটা ফু দিয়েছি, যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কও কি তুমি? বলে, হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল। বাদশা অবাক হয়ে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো? আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা, আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো। আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখব, নিজের চোখে আমি দেখবো রে বাবা, নিজের চোখে দেখবো আল্লাহর কোরআনের পাওয়ার, নিজের চোখে দেখব। যদি এমনই হয়, আমি বাদশাহ কথা দিলাম, জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, পরের বছর হাফেজে কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয়। নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদ লয়া বাদশা সাগরের পারে দাঁড়ানো। ঠিকই সিডর উঠতেছে, আল্লাহর কালাম পইরা হাফেজে কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশা একবার সাগরের দিকে তাকায়, আরেকবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে। যেই পানিটা এত উঁচা হয়ে উঠলো, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাদশার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিককেও চিনি নাই। আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা পড়ে মুসলমান হলাম। একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজে কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ। আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজে কোরআনকে। আইন আল্লাহ বলবে, তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কেন তুমি এই অন্যায় করেছো? কেন তুমি এই অপরাধ করেছো? তখন পর্দার আড়ালি হাফেজে কোরআন আলেমে দ্বীন তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দোকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক তখন বলবে, নেও আমি তোমাকে পর্দার ভিতরেই তোমাকে মাফ করে দিলাম। তোমাকে জিজ্ঞেস করলাম কেন ভুল করেছো, এই জিজ্ঞেস করাটাও হাসরবাসী কাউকে আল্লাহ দেখাবে না।
ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও তুমি জান্নাতে যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে, কোনো পরোয়া আমি কারো করলাম না। তখনই সে কইব আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ, আরো আসতে কম। আল্লাহ পাক বলবে যাও জাহান্নামের ভিতর থেকে তার বাপ মাকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের ভিতরে যায় তার বাপ মাকে ডাক দিবে। বাপ মা যখন উঠে আসবে তখন তার দাদা দাদি নানা নানি তার বাপ মাকে ধরবে, ধরে বলবে বাবা রে তোমরা তোমাদের সন্তানের সুপারিশ আসছে আজকে জান্নাতে যাইতেছো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরাও তো তার দাদা আমরাও তো তার নানা নানি কম আদর করি নাই, আমরাও জাহান্নামে আজকে আগুনে জ্বলতেছি। আমার ভাইটারে আমি কত আদর করলাম, একটু যায় কই আমাদের জন্য সুপারিশ করত। তখন তার বাপ মা যখন জান্নাতে যাওয়ার পথে হাফেজ সাহেব যায়, আলেম যায়, সাথে সাথে বাপ মা থেমে যায়। বাপ মা থাইমে বলতেছে না আমরাও জান্নাতে যাব না। কেন? কই তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আল্লাহ বলবে যাও আমার কোরআনের পাখির দাদা দাদিরে নিয়ে আসো। দাদা দাদিরে যখন তুলতে যাবে তখন ওই এলাকার এই যে মাদ্রাসা আপনাদের এই এলাকার মানুষজন ওই তার দাদা দাদিরে ধরবে, বাইরে তোমরা যে আজকে বের হইতেছ ভালো কথা, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মাদ্রাসায় তোমাদের নাতিটা হাফেজ হয়েছে আলেম হয়েছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার দিকে নজর করছি, তার থাকার ব্যবস্থা করছি, তার খাওয়ার ব্যবস্থা করছি। আজকে আমরা কিছু মানুষ জাহান্নামে আটকে গেছি, তোমরা একটু যায় কইও তারের সুপারিশ করতো। তখন এই দাদা দাদি আইসা যখন এই মানুষগুলার কথা শোনাবে, কোরআনের হাফেজ আলেমে দ্বীন বলবে আল্লাহ ওই মানুষগুলার সাহায্য না পেলে আমি তোমার কোরআন সিনায় নিতে পারতাম না। আল্লাহ তারা আমার থাকার জায়গা করে দিছে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছে, আল্লাহ আমি তাদেরকে সাথে চাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে আইনা দুইটা সারিতে দাঁড় করাও, আর মাঝখান দিয়ে আমার কোরআনের পাখিরে সারো, দেখি আমি আল্লাহ তারে কতজনে চিনে আর সে কতজনকে চিনে। তখন মাঝখান দিয়ে সারা মাত্রই প্রত্যেকে তারে চিনবে। একজনে বলবে হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, মায়ার নবী হাদিসে এইভাবেই বলছেন। আরেকজনে বলবে হুজুর আপনি আমাকে চিনছেন, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন নবী এই দুই কথা বলে শুধু দুইজনকে বুঝাইলেন না, এইভাবে অসংখ্য মানুষজন সহযোগিতার কথা ইয়াদ করাইয়া দিবে, আর তখন তার ইয়াদ হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার কোরআনের পাখির যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়ে দাও। জোরেকুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে বলুন মাদ্রাসার সহযোগিতা করলে লাভ আসেনি না নাই? একজন ছেলেকে সন্তানকে নাতিকে কোরআনের হাফেজ আলেম বানাইলে লাভ আসেনি না নাই? হ্যাঁ, 10 জন মার্কা মারা জাহান্নামীরে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আরেকজন হইল যেই বাড়ির সে খাইয়া হাফেজ সাহেব হইছে, অথবা যিনি তারে সারা বছর খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে ওই বাড়ির লজিং মাস্টার নেই। এই কথাটা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসের ব্যাখ্যায় লিখছেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির সাথে ওই দুজন মানুষও যাবে যারা তারে হাফেজ বানাইছে খাওয়ায়া। প্যারে হাজিরিন, আল্লাহর জান্নাতে হাজারো কোটি মানুষও যদি আল্লাহ পাক জান্নাতে দিয়া দেয় তবু আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না। বরযাত্রী যেভাবে বরের সাথে ঢুকে এইভাবে মানুষজন আলেমের সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য পিয়ারে হাজিরিন, লম্বা কোনো কথা না, আমরা অনেক কথা শুনছি শুরু থেকে নিয়ে। আপনাদের এই এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত, আপনাদের জন্য রহমত। মাদ্রাসার একজন ছাত্রকে খাওয়াবো বা মাদ্রাসার একজন উস্তাদকে খাওয়াবো এটা মনে না করি যে আমি তারে খাওয়াইতেছি, বরং আল্লাহর কোরআন বলে তার উসিলায় আল্লাহ আপনারে খাওয়াইতেছে। মাদ্রাসার একজন ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, আমি তারে খাওয়াইতেছি না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন রহমত, মাদ্রাসা রহমত, হাফিজ কোরআন রহমত। যেই ঘরে একজন হাফেজ খায় এই ঘরে রহমত নাজিল হয়, তার খাতিরে আল্লাহ সবাইরে খাওয়ায়।
আর হাজিরিন, এজন্য ছোট ছোট বাচ্চাগুলিকে কদর করি। দেখতেছি আমরা ছোট্ট বাচ্চা, কিন্তু আল্লাহর নবী বলেছেন তার কদর কি পরিমাণ। আসমানের ফেরেশতারা দেখতেছে তার কদর কি পরিমাণ। আমি দেখতেছি ছোট বাচ্চা, এজন্য মাদ্রাসার ছোট বাচ্চাগুলিকে নাম ধরে না বলবো, মৌলভী সাহেব বলবো, মিয়া সাহেব বলবো, তারা একটা সুন্দর নাম ধরে ডাকবো। আর বাচ্চা মানুষ দোষ হবেই, ভুল হবেই, দুষ্টামি করবেই, কারণ শয়তান সবচেয়ে বেশি সময় দেয় একজন মাদ্রাসার ছাত্রের পিছনে, কারণ তার জীবনের সবচেয়ে বড় সফলতা, শয়তানি জীবনে সবচেয়ে বড় সফলতা যদি একজন মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার লাইন থেকে আউট করতে পারে। কলেজের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না, স্কুলের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না যত সময় দিবে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে। এজন্য কিছু দুষ্টামি হবেই, কিছু দুষ্টামি করবেই, এগুলো আমরা মায়ার নজরে দেখব, ঠিক কিনা? যদি কোনো দৃষ্টিকটুর কোনো বিষয় আমরা দেখি যার দ্বারা মাদ্রাসার বদনাম হতে পারে, তখন সেটা চায়ের দোকানের সমালোচনা না করে আমরা মাদ্রাসায় এসে যেটা সমাধান হয় এভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমি যদি চার দোকানে মাদ্রাসার বদনাম করি আর আমার বদনাম শুনে একজন মানুষ যদি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা থেকে বিরত হয়ে যায়, যে মাদ্রাসায় যদি এমনই হয়, পোলারে নিয়ত করছিলাম মাদ্রাসায় পড়াবো আর পড়াবো না, আপনার কথার কারণে যদি একজন বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়া থেকে ফিরাইয়া নিয়ে আনে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার মতো এত বড় আসামি আর কেউ হবে না, এত বড় আসামি আর কেউ হবে না। এজন্য মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে তারই আছে যে ছাত্রদেরকে মহব্বত করে, উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসার প্রতিটা ইটকে ভালোবাসে। যদি কোনো দোষ দেখে সেটা সমাজের মানুষের কাছে সেটা সমালোচনা না করে, অফিসে এসে উস্তাদের কানে কানে সেটাকে শুধরানোর নিয়তে বলে দেয়, বোঝা গেল তার দিলের ভিতরে সত্যিকার অর্থেই মাদ্রাসার মহব্বত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার কমিটি সহ যারা মাদ্রাসার সহযোগিতা এলাকাবাসী সবাইকে আল্লাহ মাদ্রাসার খাতিরে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন কুদরতি নজরে, মায়ার নজরে একটু তাকায় দেখো গো আল্লাহ, তোমার কতিপয় বান্দারা বসে বসে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা, আয় আল্লাহ তোমার নবীর কথা, তোমার নবীর নায়েব রাসূলদের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক, জানি না কার জানি আদরের মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। ও মালিক, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত। যাদের মা আছে ঘরে গিয়া আম্মা কইয়া ডাক দেয়, আমার মতো যার মা নাই, মাসকে মাস বছরকে বছর চলে যায়, মা কইয়া ডাক দিতে পারি না। আয় মাওলা কারীম, এখনো সন্তান যখন বাড়িতে আসার খবর দেয়, দুঃখিনী মা সারা রাত দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে না আসে মা ঘুমায় না। এমনও মা যারা আমরা হারাইছি গো আল্লাহ, মেহেরবানি করে সন্তানের হাতের দিকে তাকাইয়া মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, আদরের বাবা, যে বাবা বাড়ি বানায় দিয়া গেল, মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই। আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিও, মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। এই মাদ্রাসার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান কবর দেশে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরকে মাদ্রাসার খাতিরে তুমি জান্নাতের টুকরা বানায় দিও। আয় মাওলা কারীম, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ, যারা জীবিত আছে হায়াতে বরকত দিয়া দিও, বিশেষ করে আমাদের বিবি বাচ্চার হায়াতে বরকত দিও। আল্লাহ সন্তানগুলিকে নেককার দিনদার নামাজি সন্তান বানাও।
এই মাদ্রাসায় যে বাচ্চাগুলি মা বাবা দূর দূরান্ত থেকে এখানে কোরআনের মহব্বতে দিয়ে দিছে, অনেক মাদ্রাসায় লইখা দেখি ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি এই বয়সে মার কোলে ঘুমাইতো, এই বাচ্চাগুলি বাবার কোলে ঘুমাইতো, মা তাদেরকে গোসল করায় দিত, খানা খাওয়ায় দিত, বিছানা বিছায় দিত। আজকে ওই বাচ্চাগুলি নিজের খানা নিজে উঠায়, নিজের বিছানা নিজে বিছায়, মালিক নিজের গোসল নিজে করে। মা ভালো খানা খাইতে পারে না, চোখের পানি জড়ায় জড়ায় আমায় কাঁদে। বাবা ভালো খানা খাইতে বসলে খাইতে পারে না, চোখের পানির ফুটা পড়ে। আমার বাচ্চাটা জানি মাদ্রাসায় কি খাইতেছে, কেমনে ঘুমাইতেছে। ও মালিক, যেই সকল বাপ মা দিনের জন্য এত বড় কুরবানি করছে গো আল্লাহ, তাদের সন্তানগুলিকে তুমি কোরআনের হাফিজ বানাও, তাদের সন্তানগুলিকে তুমি হাফিজ কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও। আয় আল্লাহ, বাপ মার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে তুমি কোরআনের হাফিজ কবুল করে নাও। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের হাফিজ কবুল করে নাও। এলাকার প্রতিটা মানুষকে মাদ্রাসার মুআফিক বানায় দাও, মাদ্রাসার প্রতি মহব্বত রাখার তৌফিক দাও। আয় মাওলায়ে করিম, যত হাজত গাইবি খাজানা থেকে পুরা ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার কমিটিতে যারা আছে, সহযোগিতায় যারা আছে, আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে নাজাতের উসিলা বানায় দাও। আয় মাওলায়ে করিম, আয় আল্লাহ, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো। আয় মাওলা, যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আমার মা বোনদেরকে মাফ করো, আমার যুবক ভাইদেরকে মসজিদমুখী বানাও। আল্লাহ, জমানার ফিতনা ফাসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করো। আয় মাওলায়ে করিম, আমাদের দেশের উপরে রহম করো। আয় আল্লাহ, সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করো। আল্লাহ, বিশ্ব শান্তি ফিরায় দাও, যাবতীয় অশান্তি তুমি দূর করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও, আমাদের পরস্পরে মিল মহব্বত বাড়ায় দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।